পুষ্টিকর খাবারের সুবাসে এখন মুখর হয়ে উঠেছে পঞ্চগড়ের বিভিন্ন প্রত্যন্ত এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলো। টিফিনের সময় বাড়ি না ছুটে বন্ধুদের সঙ্গে বসেই ডিম, দুধ আর কলা খাচ্ছে শিশুরা। খাবারের সঙ্গে বাড়ছে শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসার আগ্রহ, অন্যদিকে কমেছে অনুপস্থিতি। জেলা প্রাথমিক শিক্ষা অফিস বলছে, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে ও বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে চালু করা হয়েছে স্কুল ফিডিং কর্মসূচি। বর্তমানে জেলার 4 উপজেলার 590টি বিদ্যালয়ের ৭৮,৬২৬ জন শিক্ষার্থী এই সুবিধার আওতায় এসেছে। গত বছরের ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই কার্যক্রম বাস্তবায়ন করছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও। প্রতিদিন শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হচ্ছে ডিম, বনরুটি, 200 মিলিলিটার এইচটি মিল্ক ও একটি করে কলা। সংশ্লিষ্টরা বলছেন, এই খাদ্য তালিকা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক প্রভাব ফেলছে। আমরা এখানে টিফিন পাচ্ছি। আগে আমাদের বাসায় যে টিফিন খেতে অনেক কষ্ট হতো, এখন আমরা এখানে টিফিন পাচ্ছি। বিদ্যালয়গুলোতে গিয়ে দেখা যায়, খাবার বিতরণের সময় পুরো স্কুল প্রাঙ্গণ জুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। যেসব শিশু আগে ঝড় বৃষ্টি, শীত কিংবা প্রখর রোদে পায়ে হেঁটে ক্লান্ত শরীরে টিফিনের সময় বাড়ি ছুটত, এখন তারা বন্ধুদের সঙ্গে বসেই খেয়ে নিচ্ছে দুপুরের খাবার। এতে সময় বাঁচার পাশাপাশি বাড়ছে বিদ্যালয়ে থাকার আগ্রহ। আমার বাবা মিনি বাসে কাজ করে, আমার বাবা একজন হেল্পার, আমার মা গৃহিণী। আমি প্রতিদিন 11:30টার দিকে স্কুল আসি এবং 5টার দিকে স্কুল থেকে বাড়ি যাই। আগে আমাদের স্কুল থেকে খাবার দিত না, তখন আমরা খাবার খাইতে যাইতাম, বাসা অনেক দূরে। এখন খাবার দেওয়ার কারণে আমাদের অনেক উপকার হচ্ছে। শিক্ষকরা বলছেন, স্কুল ফিডিং কর্মসূচি চালুর পর বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বেড়েছে। আগে যারা অনিয়মিত ছিল, তারাও এখন নিয়মিত বিদ্যালয়ে আসছে। বাচ্চাদের আগে উপস্থিতি একটু কম ছিল, এখন একটু বেশি হয়েছে। অনেক বাচ্চা আসতে চাচ্ছে না, মানে খাওয়ার ইয়ার জন্য খিদা লাগায়, একটু পরপর বাসায় যেতে চায়। এখন সেটা আমাদের নাই। এখন ওরা খুব শান্তিপূর্ণভাবে বিদ্যালয়ে থাকে এবং ক্লাসেও তারা মনোযোগী হয়। আর বাচ্চারা এত মজা পায় খাবারটা পেয়ে, ওরা কোনো দিন না খেয়ে আসতো, মুড়ি খেয়ে আসতো, বলতো আমার মা আজকে খাবার দেয় নাই, এই জন্য আসতে পারিনি। কিন্তু এখন এই অজুহাতগুলা আমাদের শুনতে হয় না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে সন্তানদের পুষ্টিকর খাবার নিশ্চিত করা অনেক পরিবারের জন্য কঠিন হয়ে পড়েছে। তাই সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অভিভাবকরাও। যখন থেকে বিস্কুট দেয় আর কি, বিস্কুট, কলা, পাউরুটি দেয়, তখন থেকে নিজে আসতেছে এবং কি নিজে একটা পরিবেশে মানে ভালোভাবে আসতেছে আর কি। মানে বা সবসময় বলে যে বাবা আমি স্কুলে যাবো। এর আগে হয়তো একটু সমস্যা হইতো, যাবো না বা এই বাচ্চা মানুষ। তো আমি সরকারের কাছে আবেদন করবো যেন এটা বন্ধ না হয়। টিফিন পাওয়ার পর থেকে স্কুলে আসে, খেলাধুলা করে, পড়তে চায়। আর স্কুল ড্রেস দিলে খুব ভালো হয় বাচ্চাদের জন্য। অনেক গরিব বাচ্চা আছে যারা স্কুল ড্রেস নিতে পারে না। তবে জেলার সদর, আটোয়ারী, বোদা ও দেবীগঞ্জ উপজেলার বিদ্যালয়গুলোতে শিশুদের মুখে হাসি ফুটলেও এখনও সেই সুযোগ থেকে বঞ্চিত সীমান্তবর্তী তেঁতুলিয়ার শিক্ষার্থীরা। প্রতিদিন অনেক দূর হেঁটে বিদ্যালয়ে যেতে হয় এখানকার শিশুদের। বিশেষ করে শীত মৌসুমে তাদের অবস্থা হয় করুণ। টিফিনের সময় খাবার জন্য ছুটতে হয় বাড়ির পথে, কখনো না খেয়েই কাটাতে হয় দিন। তাই তেঁতুলিয়াতেও দ্রুত ফিডিং কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। আমি দর্জিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ি। আমরা প্রতিদিন হাটে আসি, হাটে যাই, আমাদের খুব কষ্ট হয়, মাঝে মাঝে পানি হয়, আমরা টিফিন খেতে যেতেও পাই না। যেমন আজকে ছাতা নিয়ে আসতে হয়েছে, অনেক কষ্ট হয়েছে। আমাদের যদি বিস্কিট, ডিম এগুলো দিত তাহলে অনেক ভালো হতো, যেমন অন্য স্কুলে দেয়। স্কুল ফিডিং প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত সংস্থা বলছে, শিক্ষার্থীদের মাঝে নিয়ম মেনে স্বাস্থ্যসম্মত খাবার বিতরণ করা হচ্ছে। রংপুর জেলার 4টি উপজেলায় আমরা হচ্ছে স্কুল ফিডিং কার্যক্রম পরিচালিত করতেছি। এখানে হচ্ছে বাস্তবায়ন হচ্ছে ইএসডিও, আর আর্থিক সহযোগিতা দিচ্ছে হচ্ছে প্রাথমিক শিক্ষা ও গণশিক্ষা মন্ত্রণালয়। আমরা 4টা উপজেলা হচ্ছে 590টা স্কুলে হচ্ছে মানসম্মত বনরুটি, ডিম এবং কলা সরবরাহ করছি। এদিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বলছেন, মানসম্মত খাবারের বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। 4 উপজেলার পাশাপাশি পর্যায়ক্রমে তেঁতুলিয়া উপজেলাকেও স্কুল ফিডিং প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে। আমাদের ফিডিং কার্যক্রম পঞ্চগড় জেলার 5টি উপজেলার মধ্যে 4টি উপজেলায় শুরু হয়েছে। পঞ্চগড় সদর, দেবীগঞ্জ, বোদা, আটোয়ারী। তো তেঁতুলিয়া উপজেলা শুরু হয় নাই। আমরা আশা করছি যে আগামী অর্থ বছরে তেঁতুলিয়া উপজেলায়ও শুরু হয়ে যাবে। তো আমাদের এই ফিডিং কার্যক্রমগুলো আমাদের অনেক ইতিবাচক দিক রয়েছে, যে কারণে আমরা এই ফিডিং কার্যক্রম শুরু হওয়ার কারণে আমাদের দেখা যাচ্ছে যে স্কুলে ভর্তির হার বৃদ্ধি পেয়েছে এবং উপস্থিতির হার অনেক বেড়েছে। শিশুদের মুখের হাসি, বিদ্যালয়ে বাড়তি উপস্থিতি আর পড়াশোনায় নতুন আগ্রহ, সব মিলিয়ে পঞ্চগড়ে ইতিবাচক পরিবর্তনের বার্তা দিচ্ছে স্কুল ফিডিং এই কর্মসূচি।
পঞ্চগড় প্রতিনিধির পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট RCTV।